ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার 2 নং চারালো ইউনিয়নের এক আওয়ামী লীগের নেতার কাছে আলু বিক্রির পাওনা টাকা চাওয়ায় বিএনপির 7 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হাজির উদ্দিনের বসত বাড়িতে আগুন দিয়ে ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 7 নভেম্বর শুক্রবার দিবাগত রাত আনুমানিক 11 ঘটিকার সময় বালিয়াডাঙ্গি উপজেলার 2 নং চারালো ইউনিয়নে কেলাপুকুর গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম রকুনুজ্জামান ও তার ভাই আলী আক্তার। তিনি বালিয়াডাঙ্গি উপজেলার আওয়ামী লীগের 2 নং চারল ইউনিয়নের সাধারণ সম্পাদক। এলাকাবাসী সূত্রে জানা যায় হাজির উদ্দিন উপজেলার 2 নং চারল ইউনিয়নের 7 নং ওয়ার্ডের বাসিন্দা। দোকানে আমাদের এখানে সামনে দোকান আছে, ওই দোকান থেকে চাটা খাই আমি বাড়িতে যাই ঘুমাই। ঘুমন্ত অবস্থায় শুনি যে আগুন, তখন আমি দৌড়ায় উঠে আসি, দেখি ধুরেশের বাড়ি আগুন, তার খড়ি ঘরে আগুন একেবারে দাও দাও করে জ্বলতেছে। তখন আসে আমরা গ্রামবাসী সবাই মিলে আগুন নিনতে উঠেই না দেখছি আগুন হয়ে না গ্যামজাম হয়েছে। গ্যামজামের পর বাড়ি হচ্ছে মোর ছোঁয়া, বাড়ি হচ্ছে রে সব ঝাঁটাহাঁটি পিটাপিটি করে লাগাইছে। শুক্রবার রাত 8টার দিকে হাজির উদ্দিন বাজারে আলী আক্তার ও রকুনুজ্জামানের সাথে দেখা হলে টাকা চাইতে গেলে এই ঘটনার শিকার হয়। তবে এই ঘটনার বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রকুনুজ্জামানকে একাধিকবার ফোন করেও তাকে সংযোগে পাওয়া যায়নি। যে বাড়িতে আমার আগুন, আলী আক্তার এইভাবে হুমকি দেয়, আমাকে প্রচন্ড হুমকি দেয়, আমাকে মারে ফেলতে চায়। আগুনটা আলী আক্তারের লোকজনেই লাগা দিল, একবার ডাইরেক্ট হুমকি দিয়ে, বেটা বাইরে আসো, বেটা তুমি খুব বাইরে গেছো, আমার ভাইকে তুমি কালকে অপমান করছো। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে উপজেলা প্রশাসনের কাছে বিচার চাইছেন হাজির উদ্দিন ও এলাকাবাসী। তবে ভুক্তভোগী এ বিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে সংবাদের পাতাকে নিশ্চিত করেন।